হ্যালো ছোট্ট গণিতবিদেরা, আজকের এই দারুণ ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের চারপাশের সব জায়গাতেই লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা আজ ভগ্নাংশ বা ফ্র্যাকশন নিয়ে কথা বলবো। একদম ভয় পাবে না, মানে আজকের ক্লাস শেষে ভগ্নাংশ জিনিসটা তোমাদের কাছে একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। তো খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক আমাদের আজকের গণিত অভিযান। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের প্ল্যানটা কি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আমরা ভগ্নাংশ পরিবারের সাথে পরিচিত হব, তারপর ভগ্নাংশের মিল খুঁজে বের করা এবং ছোট করা শিখব। এরপর থাকছে একসাথে যোগ আর বিয়োগ করার মজা, আর সব শেষে তোমাদের সববার প্রিয় গোল্ড স্টার কুইজ। তো চলো আর দেরি না করে আমাদের প্রথম পর্ব মানে ভগ্নাংশ পরিবারের সাথে পরিচিতি দিয়ে শুরু করি। এখানেই রঙিন ফুল আর বিভিন্ন আকারগুলোর দিকে একটু তাকাও তো, কি দেখতে পাচ্ছ? আসলে ভগ্নাংশ মানেই হল কোনো একটা আস্ত বা সম্পূর্ণ জিনিসকে একেবারে সমান টুকরোতে ভাগ করা। ধরো এই ফুলটিকে সমান ৮টি ভাগে ভাগ করে এর ৪টি ভাগে লাল রং করা হয়েছে, মানে ৮ ভাগের ৪ ভাগ। জিনিসটা অনেকটা বন্ধুদের সাথে একটা আস্ত পিৎজা একদম সমান করে ভাগ করে নেওয়ার মতো, তাই না? এবারে চলো ভগ্নাংশের অংশগুলোর একটা সুন্দর নাম দিয়ে দিই। দেখো, ভগ্নাংশে একটা দাগ থাকে যার ওপরে একটা সংখ্যা বসে আর নিচে আরেকটা। তো ওপরের সংখ্যাটাকে আমরা বলি লব, মানে আমরা ঠিক কতগুলো ভাগ নিয়েছি, আর নিচেরটাকে বলা হয় হর, যা বোঝায় মোট কতগুলো সমান ভাগ করা হয়েছিল। এটা মনে রাখার একটা মজার উপায় হলো হর থাকে নিচে, ঠিক যেমন গাছের শেকড় মাটির নিচে থাকে। মনে থাকবে তো? এই সংখ্যারেখা বা নাম্বার লাইনগুলো থেকে কিন্তু দারুণ একটা জিনিস বোঝা যায়। দেখো, যে ভগ্নাংশগুলো একের চেয়ে ছোট, মানে যাদের লব হরের চেয়ে ছোট, যেমন 3/5, ওদেরকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর যেসব ভগ্নাংশ একের সমান বা একের চেয়ে বড়, মানে যাদের লব হরের সমান বা বড়, যেমন 7/5, তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। দেখো সংখ্যারেখায় জিনিসটা কত পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই রুটির টুকরো আর ছোট্ট সবুজ পাখিটার দিকে তাকাও। ধরো আমাদের কাছে ৪ ভাগের ৭ ভাগ, মানে 7/4 রুটি আছে। এর মানেটা আসলে কি? এর মানে হলো আমাদের কাছে একটা আস্ত বা সম্পূর্ণ রুটি তো আছেই, সাথে আরও একটা রুটির ৪ ভাগের ৩ ভাগ, মানে 3/4 অংশ আছে। এই যে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ একসাথে মিলে গেল, একেই বলে মিশ্র ভগ্নাংশ। তার মানে 7/4 আসলে 1 সমস্ত 3/4 এর একদম সমান। এখন প্রশ্ন হল, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে বদলাবে কিভাবে? খুবই সজা, মাত্র ৩টে ধাপ। প্রথমে ওপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে ফেলবে। যে ভাগফলটা পাবে সেটাই হলো তোমার পূর্ণ সংখ্যা বা সমস্ত। আর যে ভাগশেষটা থেকে যাবে সেটাকে বসিয়ে দেবে নতুন লব হিসাবে। আর হর? আরে হর তো আগের মতোই থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। ঠিক যেন বাড়তি রুটির টুকরোগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা। দারুণ! এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা শিখব ভগ্নাংশের মিল এবং কিভাবে এদেরকে ছোট করা যায়। এখানে দেখো, সমতুল ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের একটা ম্যাজিক দেখানো হয়েছে। ম্যাজিকটা হলো, আমরা যদি কোনো ভগ্নাংশের হর এবং লব দুটিকেই একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে নতুন যে ভগ্নাংশটা পাবো তার মান কিন্তু একদম আগেরটার মতোই থাকবে। ধরো 1/2 এর হর আর লবকে 2 দিয়ে গুণ করলে হয় 2/4। দেখো গ্রিডের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো দেখতে আলাদা হলেও 1/2 আর 2/4 আসলে একদম একই পরিমাণে জায়গা দখল করে আছে, তাই না? আচ্ছা, গুণ করা তো দেখলাম, এবার চলো ভগ্নাংশকে ছোট করার একটা ট্রিক শিখে নিই। আগেরবার আমরা গুণ করেছিলাম, এবার আমরা ভাগ করব। লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা আস্তে আস্তে ছোট হতে থাকে। খেয়াল করো, 15/18কে 3 দিয়ে ভাগ করে কিভাবে 5/6 বদলে ফেলা হয়েছে। একটা ভগ্নাংশকে কাটাকাটি করে তার সবচেয়ে ছোট আর সহজ চেহারায় নিয়ে আসাই হল লঘিষ্ঠকরণ। চলো এবার আমরা চলে যাই আমাদের তৃতীয় পর্বে। এখানে আমরা শিখব ভগ্নাংশ একসাথে যোগ এবং বিয়োগ করার দারুণ সব কৌশল। এই রঙিন ফিতা আর পানির বোতলগুলোর কথা একটু ভাবো।
সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে যাদের নিচের সংখ্যা বা হর একদম এক, তাদের যোগ করা কিন্তু পানির মতো সোজা। আমাদের শুধু ওপরের সংখ্যাগুলো যোগ করে দিলেই হবে। যেমন ধরো রিয়া, মিনা আর উর্মির বোতলে 3/8, 2/8 এবং 1/8 লিটার পানি আছে। এখন মোট পানি কত হলো? নিচের 8টাকে ঠিক রেখে ওপরে 3, 2 আর 1 যোগ করে দাও। ব্যাস, উত্তর হলো 6/8। কত সহজ দেখলে? দুধের গ্লাসের এই উদাহরণটা দিয়ে বিয়োগ করাও কিন্তু ঠিক একই রকম সোজা। ধরো আমাদের কাছে 5/3 মানে 3/5 লিটার দুধ আছে। সেখান থেকে তুমি 2-5 লিটার খেয়ে ফেললে, তাহলে আর কতটুকু বাকি থাকলো? যোগের মতোই এখানেও নিচের হর 5 একই থাকবে, শুধু ওপরের লব 3 থেকে 2 বিয়োগ করে দাও। উত্তর পেয়ে যাবে 1/5 লিটার। একদম চোখের পলকে হিসাব হয়ে গেল। ওকে, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের 4 নম্বর পর্ব হলো তোমাদের সবার প্রিয় গোল্ড স্টার কুইজ। নিজেকে যাচাই করার সময় চলে এসেছে। কুইজের নিয়মটা একটু বলে দিই। স্ক্রিনে প্রশ্ন আসার সাথে সাথে এই এক্সপ্লেনারটা একটু পজ করবে বা থামিয়ে দেবে। এরপর একজন সত্যিকারের ম্যাথ ডিটেকটিভের মতো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। হয়ে গেলে আবার প্লে করে দেখবে তোমার উত্তরটা সঠিক হলো কিনা। আর সঠিক উত্তরের জন্য তো ডিজিটাল গোল্ড স্টার থাকছেই। এই নাও আমাদের প্রথম প্রশ্ন। এটা তোমাদের পাঠ্য বই থেকেই নেওয়া। প্রশ্নটা হলো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ক 5/3, খ 3/3, গ 4/4 নাকি ঘ 3/5? একটু মনে করার চেষ্টা করো তো। প্রকৃত ভগ্নাংশে যেন লব ছোট থাকে নাকি হর ছোট হয়? চট করে পজ বাটনে চাপ দিয়ে উত্তরটা ভেবে নাও। হ্যাঁ, সঠিক উত্তরটি হল অপশন ঘ, 5/3 বা 3/5। কারণ আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব সবসময় ছোট থাকে আর হর বড় থাকে। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছ, ফ্যান্টাস্টিক! তোমরা পেয়ে গেলে আজকের প্রথম চকচকে ডিজিটাল গোল্ড স্টার। চলো এবার দ্বিতীয় প্রশ্নটা দেখে। এই ফিতাগুলো যোগ করলে কি হবে বলো তো? 1/6 যোগ 5/6 সমান কত? যোগের সেই দারুণ নিয়মটার কথা মনে আছে তো, যেখানে হর একই থাকলে কি করতে হয়? জলদি একটু পজ করে হিসাবটা করে ফেলো। আর সঠিক উত্তর হল 6/6 বা 1 সম্পূর্ণ অংশ। ঠিক তাই, উপর এবং নিচের সংখ্যা একই হয়ে গেলে সেটা আসলে 1 বা একটা সম্পূর্ণ জিনিসকে বোঝায়। যারা এই সঠিক উত্তরটা বের করতে পেরেছ তারা সত্যিই অনেক ব্রিলিয়েন্ট। তোমাদের জন্য এই নাও দ্বিতীয় ডিজিটাল গোল্ড স্টার। এবারে আমাদের আজকের শেষ চ্যালেঞ্জ, দুধের এই বিয়োগটা করতে হবে। 9/12 বিয়োগ 3/12 সমান কত? একটু পজ করে দ্রুত উত্তরটা খাতায় লিখে ফেলো। আর হ্যাঁ, দেখি কে কে এটাকে একেবারে লঘিষ্ঠ আকার পর্যন্ত নিয়ে যেতে পারে। উত্তরটা হলো 6/12। আর এটাকেই যদি আরও ছোট করি, মানে 6 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যায় 1/2 বা অর্ধেক। যারা এই শেষ ধাপ পর্যন্ত একেবারে নিখুঁতভাবে করতে পেরেছ, তাদের জন্য থাকছে আজকের সবচেয়ে বড় গোল্ড স্টার। সত্যি তোমরা একজন সুপারস্টার। আচ্ছা, তোমাদের বইয়ে দেওয়া এই ছকটা একটু খেয়াল করো তো। এটা কিন্তু খুব মজার একটা বাড়ির কাজ হতে পারে। 24 ঘন্টার দিনে তুমি কতক্ষণ খেলাধুলা করো, কতক্ষণ ঘুমাও আর কতক্ষণ পড়াশোনা করো, সেটা এই ছকটা ব্যবহার করে খুব সহজেই ভগ্নাংশে লিখে ফেলতে পারবে। এটা একবার নিজে নিজে করলে দেখবে ভগ্নাংশ নিয়ে আর কোনো ভয় থাকছে না। তো আজকে আমরা কি কি শিখলাম, চলো একবার চট করে রিভিশন দিয়ে নিই। আমরা লব ও হর চিনেছি, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ বুঝেছি, সমতুল করা এবং ভগ্নাংশ ছোট করা শিখেছি। আর সেই সাথে বাস্তব জীবনের দারুণ সব উদাহরণ দিয়ে যোগ ও বিয়োগের কাজগুলো শিখে ফেলেছি। তোমরা সবাই আজ খুব মন দিয়ে ক্লাস করেছ, ওয়েল ডান। ক্লাস শেষ করার আগে তোমাদের একটা মজার কাজ দিই। আচ্ছা, আজকে ঘরের চারপাশে তাকালে কি কোনো ভগ্নাংশ চোখে পড়ে তোমাদের? হয়তো খাওয়ার সময় টুকরো করা রুটি, কাটা পিৎজা অথবা তোমার পড়ার টেবিলে রাখা অর্ধেক ভরা পানির বোতল। একটু খুঁজেই দেখো না, আমাদের চারপাশেই কিন্তু দারুণ সব গণিত লুকিয়ে আছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। পরের এক্সপ্লেনারে আবার দেখা হবে নতুন কোনো মজার টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।